আজকে বানামু আমের মিষ্টি। আম তো জারগো, আপনারা বেগুনে তাড়াতাড়ি করে এই আমের মিষ্টিটা একবার হইলেও ট্রাই করেন। বিশ্বাস করেন গাইস, অনেক বেশি মজা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কিচ্ছা আছেন আপনারা বেগুন? আমিও ভালো আছি। চলে আইছি এখন ছোট্ট ভিডিও লই। আই হাজরা, আপনারা কিচ্ছা আছেন? আশা করি ভালো আছেন। তো দেন আই কিন্তু নারিকেল ভাঙতামও হারি। তো অনেকে আছেন এই ভিডিওটা দেখি কইবেন যে ও মা নারিকেল ভাঙতারে হারি, ব্যাগগেন হারি। মাইয়া মানুষের জন্ম লইছি, ব্যাগ কিছু হারি। এই যে দেখেন দাম দাম উপর থেকে 2টা বাড়ি মারছি আর লগে লগে হয়েছে হানি এগের নেচে হয়ে গেছে। মানে এত ঠান্ডা ঠান্ডা নারিকেলের হানি এত হোয়াদ জিন কবের বারে। যাই হোক এই সান আমি হচ্ছে মূল রেসিপিতে চলিয়েছি। প্রথমে গিয়ে চুলাতে ফ্রাইপ্যান দিছি আর এই ফ্রাইপ্যানেতে আমি হচ্ছে পুরা নারিকেলটা দিয়ে দিছি। আমের মিষ্টি বানাইতে সব থেকে বেশি যেটা জরুরি ইগে গোড়া নাইয়ল লাগবো আর এটা 2 আম দিছি, 2 আম 1 কাপ চিনি। এখানে রয়েছে বালা করি আয় লাড়াই ছাড়াই একেবারে যে চিনি তুন যেখান ফানি বের হয় বা নারিকেল তুন যেখান ফানি বের হয় এটা পুরো শুকালাম। পুরো শুকাইতে শুকাইতে একদম লাল টকটকে গিয়ে কালার চলিয়ে যাবো। বিশ্বাস করেন গাইস, আপনারা এই আমের মিষ্টি একবার হলেও বানায় খাইয়ে দেখবেন। আপনাদের জিরফার আঘাত বই থাকবো আর তো অনব হয়েছে দেখি লেলা পড়তেছে। যাই হোক আর নোয়াখালী কথা আপনার করতে কিচ্ছা লাগে অবশ্যই কবে নিয়ে নিছে আর গ্রামের আঞ্চলিক ভাষা। যাই হোক এই যে দেখেন পানিটা শুকাই গেছে। এটা হচ্ছে আমি 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ দিছি। গুঁড়া দুধ দিলে বাইরে বাই এত স্বাদ লাগে, এত স্বাদ লাগে যেটা কোয়ার বারে। আপনারা একবার হলে এই রেসিপি ট্রাই করবেন আর আফুরা ভাইয়েরা দেখবেন আপনার করতে কিচ্ছা লাগে। তো আমি হচ্ছে বালা করে লাড়াই ছাড়াই এই আমের মিষ্টির ডোটারে এককালে মিষ্টি আর দুধ চিনি বেগেন এককালে মাখিয়ে লাইছি, মানে সমান করিয়ে এলেছি। এই যে দেন কি দারুণ, মানে খাইতে এত ভালো লাগছে বিশ্বাস করেন আজ জিরফাতে হানি আইয়ের। যাই হোক এটা হচ্ছে যে কি আমি আর দিই মিষ্টির সাইজে গোল গোল করে লইয়ের একেবারে গোল গোল করে বেগুনের মিষ্টির সাইজ করে নিছি। একে একে বেগুনের মিষ্টির সাইজ করি। এটা হচ্ছে আমি কেন গুঁড়া দুধ আছে না যে পাউডারের দুধ, এটা হচ্ছে পাউডারের দুধের তে আমি আবার হচ্ছে মিষ্টিগুলোর উপর দিই কিনি কিনি করে দিয়ে। তো এইগুলো দিলে কী হবো কন তো খাইতে একেবারে বাজারে যে মিষ্টি পাওয়া যায় গোলাপজামুন মিষ্টির মতো ওষুধি সাদা সাদা ভাসে না, ইচ্ছা ভাসবো। তাহলে জিনিসটা দেখতেও ভালো লাগবো, খাইতেও সুন্দর লাগবো। আর বিশ্বাস করেন গাইস, এটা বানানো এত সহজ, এত সহজ। দুনিয়ার একেবারে সব থেকে মিষ্টি বানানোর সহজ রেসিপি হচ্ছে এটা। আপনারা আবার অনেকে ওই যে নারিকেলের নাড়ু বানায় না, ঠিক এরকম নারিকেলের নাড়ুর মতো কইরা 2টা খালি আম কাটি দিবেন, হয়ে যাব আমের মিষ্টি। বিশ্বাস করেন দুনিয়ার এত সহজ রেসিপি আর মতো করে আপনার করে কেউ দিত না, আজ এতটা সহজভাবে দিই। তো যাই হোক এটা কিন্তু একে একে আপনারগুলোকে কথা কইতে কইতে আর বেগুন মিষ্টি বানানো শেষ। উপর দিয়ে হচ্ছে একটা একটা করে কাজু বাদাম আর কাঠবাদাম দিয়ে লাইছি। তাইলে দিলে আপনারকে মানে দেখতে সুন্দর লাগবো আর খাইতেও সুন্দর লাগবো, দেখতেও সুন্দর লাগবো। যাই হোক আর ভিডিও নিয়ে সুন্দর ছিল, কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাইবেন। আর কোনো যদি ভুল করে থাকি আরে মাফ করে দিবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ দোয়া করবেন, বেশি বেশি পানি খাবেন, নিজেরাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই তো আর মিষ্টি হয়েছে পুরা সাজায় ফেলছি। এত সুন্দর লাগে গাইস, এত সুন্দর লাগে। ইগে মিষ্টি আনের গোড়ায় খাই দেখাই সান।